রসগোল্লা খেতেন মহানায়ক। কেন এমনটা করতেন তিনি জানলে অবাক হবেন। বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে একদিকে যেমন তার মতো অভিনেতা পাওয়া দুষ্কর, ঠিক তেমনই তার মতো খাদ্য রসিক মানুষও দুটো আছে কিনা বলা মুশকিল। শুটিংয়ের চাপ যাই থাকুক না কেন, উত্তম কুমার কিন্তু লোভনীয় খাবার থেকে নিজেকে দূরে রাখতেন না। তেলে ভাজা, লুচি, পরোটা, বিরিয়ানি, চাউমিন, এমনকি চিংড়ি মাছের পাতুরি কিংবা সর্ষে ইলিশ, এসব পেলে তাকে আর কে পায়। এসবের থেকে আবার রবিবারে তার প্রিয় ছিল ভেটকি মাছের কাটা চচ্চড়ি, তাও আবার মায়ের হাতের। তাহলেই বুঝুন কেমন পেটুক মশাই ছিলেন আমাদের সবার প্রিয় মহানায়ক। সম্ভবত এত ভালো ভালো খাবার খেতেন বলেই অভিনয়ে সেটা প্রকাশ পেত। যাই হোক, আজ শোনাবো মহানায়কের একটা অদ্ভুত রকম খাবার খাওয়ার অভ্যাসের কথা। শোনা যায় উত্তম কুমার নাকি কোন দিন কোন খাবার খাবেন সেটা আগে থাকতেই ঠিক করে রাখতেন, আর সেই মতো তাকে খাবার পরিবেশনও করা হতো। তবে সব খাবারের মধ্যে রসগোল্লা ছিল তার ভীষণই প্রিয়। এমনকি ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ কিংবা ডিনারের শেষ পাতে তার রসগোল্লা চাই। এই মিষ্টিটা খেতে তিনি এতটাই ভালোবাসতেন যে একটা গোটা দিন শুধুমাত্র রসগোল্লা খেয়েই কাটিয়ে দিতে পারতেন। তবে 1967 সালে প্রথম হার্ট অ্যাটাক তার পুরো অভ্যাসটাকেই পাল্টে দেয়। বদলে যায় তার খাওয়ার ধরন। রসিয়ে কষিয়ে কবজি ডুবিয়ে খাওয়ার বদলে মেনু তালিকায় এলো মুরগি স্টু, স্যুপ, বাদ গেল মশলাদার খাবার। সেই সময় তার সুগার ঠিক রাখার জন্য রসগোল্লা খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল চিকিৎসকেরা। কিন্তু নিজের প্রিয় মিষ্টি না খেয়ে আবার বেশি দিন থাকতে পারছিলেন না মহানায়ক। সেই জন্য বার করলেন এক বিশেষ উপায়। রসগোল্লার ওপর ছড়িয়ে দিতেন নুন। তাতে করে তিনি ভাবতেন এই নুন দেওয়া রসগোল্লা খেলে বুঝি তার কোনো ক্ষতিই হবে না। কিন্তু যখনই চিকিৎসকেরা উত্তম কুমারের এই ফন্দির বিষয়ে জানতে পারলেন, তখনই তাকে কড়া নির্দেশ দিয়ে এমন কাজ করতে বারণ করেছিলেন। আর উত্তম কুমারও লক্ষ্মী ছেলের মতো তা মেনেও নিয়েছিলেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।